ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। আর আমার স্ত্রী রাজশাহীতে ছাত্রলীগ করতো, রাজশাহী ইউনিভার্সিটিতে মুন্নুজান হল ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। আমি এক নম্বর হইল ব্যক্তিগত জীবনে সাংঘাতিক একজন, আমি একজন সুখী মানুষ। যা পাই এই দুপুরবেলা আসছি, আইসা প্রথম কি দিয়ে খাইছি মানুষ জানলে পরে মানুষেও করবে। ওই চিটাগাঙ্গে শুটকি দিয়ে খাইছি, একটু সুন্দর সেলা মাছ দিয়ে খাইছি। এরপরে খাওয়ার পরে একটু এই ডায়াবেটিসের মধ্যেও কিশোরগঞ্জের লক্ষ্মীনারায়ণের একটু রসমলাই খাইছি। সারাদিনের খাওয়া। সকালবেলা আমি পার্কে হাঁটতে যাই, মুড়ি খাই, চা খাই। বাসায় এসে একটা ডিম খাইয়া হাইকোর্টে চলে যাই, পরে সারাদিন একটু করে চা খাই। এবং আমি এত স্যাটিসফাইড, এত সুস্থ, ৭৭ বছর বয়সে আমার আল্লাহর রহমতে আমার মাথাটাও একদিন ব্যথা করে না। আমি খুব সুস্থ। রাতের বেলায় শুধু লিকুইড খাই আমি শুয়ে থাকি, বিভিন্ন ধরনের লিকুইড খাই, একটু ফল টল খাইয়া শুয়ে থাকি। আমি ভালো। এটা হলো আমার ব্যক্তিগত শারীরিক জীবন। আমার পারিবারিক জীবন ২৪ ঘন্টা। বাংলাদেশে বোধহয় এই জুটি খুব কম হবে, এটা কম্পিটিশন করবো আমি আমার বউয়ের সাথে। আর যদি আরেকজন তার বউর লিয়া কম্পিটিশন করতে চায় যে ২৪ ঘন্টা কে তার বউরের সাথে লিয়ে চলে, আমি কিন্তু ২৪ ঘন্টা আমার বউরের সাথে, আমার স্ত্রীকে সাথে নিয়ে চলি। সারাদিন বলবেন ঝগড়া বিবাদ হয় না? হয়। এটা তো এটাই ঝগড়া বিবাদ স্বামী স্ত্রীর মধ্যে না হলে তো এটা স্বামী স্ত্রী না হয়। আবার মিলমালও হয়, হাসি ফুটতে হয়। আমার সন্তান ভাগ্য সবচেয়ে ভালো। আমার সন্তান ভাগ্য, আমার বড় সন্তান একজন সফল ছাত্র, লন্ডন থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে এসে চাকরি করে, সুন্দর জীবন। আমার এর পরের সন্তান হলো মেয়ে, নাম তার ইন্দিরা। সে এখন আমেরিকাতে আছে। সে সারা দুনিয়াতে ১৩ সনে ১৪ সনে ইংলিশ লিটারেচার পরীক্ষায় হায়েস্ট মার্কে ছিল সারা পৃথিবীতে। এখন সে আমেরিকাতে প্রতিষ্ঠিত একজন লিগ্যাল অ্যাডভাইজার। সে ওয়ার্ল্ড ব্যাংকে ছিল। আমার মেয়ে। এরপরেরটা আমার ছেলে, অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, ইংলিশে এমএতে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এরপরেরটা হলো ব্যারিস্টার, শুরুটা একবারে শুরুটা। এর বয়স হলো এখন ২২ বছর ২৩ বছর। আমার চেয়ে সন্তান নিয়ে সুখী মানুষ বোধহয় বাংলাদেশে খুব কম আছে। আমি সন্তান নিয়ে এত সুখী। আল্লাহ রাজনীতিতে আমাকে কোনো এস্টাবলিশমেন্ট দেয় না। ওই যে বলতেছে না আমি খুব বিএনপিতে খুব সাংঘাতিক, আমি কোনো সাংঘাতিক নেতা না। আমি বিএনপি করি, একজন সাধারণ সদস্য যেমন আমিও তেমন। আমি কি বিএনপিতে আমি খুব গুরুত্বপূর্ণ নেতাও না, আর এটা বিএনপি মনেও করে না যে আমি খুব গুরুত্বপূর্ণ নেতা। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন। কিন্তু আল্লাহ আমাকে দিছে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, এবং আমার সন্তান ভাগ্য এত ভালো দিছে। এর জন্য আমি আল্লাহর কাছে এত কৃতজ্ঞ। হে আল্লাহ, তুমি খুব রহমানুর রহিম, তুমি আমার সন্তান ভাগ্য দিছো। আমার ৪টা সন্তান, ৪টা সন্তান এই সমাজে প্রতিষ্ঠিত। একদম শুরুটা ব্যারিস্টার, কাজে উপরের গুলা বুঝেন না কেন? কাজে আমি ফজলুর রহমানের জীবন অত্যন্ত, এই জীবনটা বড় সুন্দর, আমার খুব সুন্দর। ব্যক্তি জীবনের একটা প্রশ্ন, যে আপনি বললেন যে ২৪ ঘন্টা আপনারা একসাথে থাকেন। আপনাদের প্রথম দেখা কিভাবে, বিয়ে কিভাবে? হ্যাঁ, প্রথম দেখা বা বিয়ে কিভাবে? প্রথম দেখা, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম। আর আমার স্ত্রী রাজশাহীতে ছাত্রলীগ করতো, রাজশাহী ইউনিভার্সিটিতে মুন্নুজান হল ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। এক। দ্বিতীয় দেখা হইল ওইভাবেই সে আমাকে মনে হতো আমি তার নেতা। এরপর ঢাকা এসে সেই গাজীউল হক সাহেব, বাদশাহ সৈনিক গাজীউল হক সাহেবের জুনিয়র হইল, আমি এলাকাতে থাকতাম, ওইভাবে গাজীউল হক সাহেবের কাছে আমি যাইতাম। এবং সর্বশেষ ৯২ সনে ঘাতক দালাল নির্মূল আন্দোলনে আমার স্ত্রী গণ আদালতের ২৪ জনের একজন। সেইভাবে আমি মুক্তিযোদ্ধা, তার সাথে আমার দেখা হলো। দেখা হয়ে পরে দুইজনে মত করলাম দুইজনে একসাথে জীবন কাটাচ্ছি, কোনো ডিফারেন্স নাই। সংগঠন করে আপনারা সামনে গিয়ে আছে, আমি রাজনীতি নেতার, সেও রাজনীতি করে সারাদিন, আমি রাজনীতি করি। তাকে আমি একটু দূরে রাখি রাজনীতি থেকে, বাচ্চারা দেখো একটু, আর আমাকে একটু সেবা করো, পরে রাজনীতি করো, কিন্তু আমি বাধা দিই না। সেও রাজনীতি এলাকায় যাচ্ছে, বক্তৃতা করতেছে, সব কিছু করতেছে। কিশোরগঞ্জ জেলা বিএনপি সে ভাইস চেয়ারম্যান, এখন ভাইস প্রেসিডেন্ট, সেও করে পলিটিক্স। কোনো অপূর্ণতা আছে কিনা আপনার? আমার জীবনে আল্লাহর রহমতে পারিবারিক জীবনে আমার কোনো অপূর্ণতা নাই। নো, কোনো অপূর্ণতা নেই। আমি একটা গরিব পরিবারের সন্তান না, গ্রামীণ মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার যে আরেকটা ছোট ভাই আছে, তার বাইস্তারা আছে, আমার বাইস্তাগুলো লেখাপড়ায় শিক্ষিত, চাকরি করে। আমার একটা বড় বাইস্তা, যে বড় ভাইকে চক্রান্ত করে মেরে ফেলছে, থানা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল ৮০ সনে, বজলুর রহমান,
ইমিডিয়েট আমার 4 বছরের বড় যে বড় ভাই তাকে হত্যা করছিল অত্যন্ত নিষ্ঠুরভাবে, সেই বড় ভাইয়ের একটা ছেলে আছে। ভালো আছি আমরা সবাই, আমাদের মধ্যে এত বেশি আমি যা বলি তাই। কারণ এই পরিবারে আমার পরিবারে আমি হইলাম এখন জীবিত মানুষদের মধ্যে সবচেয়ে সিনিয়র, কাজে আমি যা বলি তাই হইলো আমার পরিবার। আমার একটা বোন আছে, ভাই বলতে অজ্ঞান ভাই। এই সাধারণ পরিবার, অসাধারণ কোনো পরিবার না। লন্ডনে আমেরিকায় কোনো বাড়ি নাই, ঘর নাই, কিছুই নেই, কোনো অসাধারণ। শুধু মেয়েটা থাকে ফিলাডেলফিয়াতে, ভেরি ব্রিলিয়েন্ট গার্ল, ভেরি ব্রিলিয়েন্ট। ওই যে অনেকে গল্প করে অমুকের ছেলে অমুকের মেয়ে খুব ব্রিলিয়েন্ট, অমুক ফার্স্ট হয়েছে। আমার মেয়ের সামনে যদি তারা আসে, আমার মেয়ে তাদের চেয়ে কম ব্রিলিয়েন্ট না, আমার মেয়েও ব্রিলিয়েন্ট। রাজনীতির মাঠে একটা শক্ত অবস্থান, অনুকরণীয়, অনুসরণীয়, এমন মানে হওয়াটা কি আপনার শূন্যতা কিনা? আমি রাজনীতির মধ্যে কোনো পদ ছাড়া আওয়ামী লীগ ছিল আমার। আচ্ছা, আমার ঘর আওয়ামী লীগ, আমার জীবনে জন্ম নেওয়া ঘর। আমি আওয়ামী লীগকে গড়ছি, আওয়ামী লীগ আমারে গড়ছে। পদ কি জানি না, আমি আওয়ামী লীগের ঘরের সন্তান ছিলাম। সেইখানে আমি কোনো পরবর্তী সময়ে হাসিনা আসার পরে কোনো মূল্যায়ন পাই নাই। 2 হইল আমার বিএনপিতে আসছি, এটা তো অন্যের ঘর, আমি তো ওই ঘরটা সৃষ্টি করি নাই। আরেকজনের ঘরে গেছি, সে উনি কী দিয়ে খাওয়াইবো আমার, এটা তো তার ব্যাপার, এটা তো আমি দাবি করি না। কিন্তু যেখানে দাবি করার ছিল তারাই আমাকে কিছু দেয় নাই। আগামীতে কিছু হইতে চাই কি না? হ্যাঁ, বাংলাদেশ যারা চালাবে, আমি আবারও বলি, বাংলাদেশ যারা সৎভাবে চালাবে, যদি চলে আগামীতে বাংলাদেশ মানুষের জন্য যদি চলে, গরিব নিরীহ অসহায় মানুষের জন্য যদি বাংলাদেশ চলে এবং তাদের ভাগ্য পরিবর্তন, যে বাংলাদেশ চলবে, সেইখানে আমি একজন হিসাবে থাকতে চাই। সেটা মন্ত্রী না, মন্ত্রী খুব ফাউ জিনিস, খুব ফাউ জিনিস। এগুলা কি? প্রধানমন্ত্রী যদি কয় নো মোর, ইয়োর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড, আমি চাই না। আমি চাই দেশে যারা চালাবে তাদের সঙ্গে থাকতে, ভালোভাবে যারা চালাবে।